হ্যাঁ, একটা দর্শনকারীকে ফাঁসি দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। এই ধর্ষণকারী সম্পর্কে আপনারা জান্নাতের ন্যায় বিচার সম্পর্কে আপনারা জানার সময় পর থানায় মামলা করেছিলেন এবং গ্রামবাসী ঢাকা মেডিকেলে নিয়ে আমরা এবং আর ঘটনা জানার পরিস্থিতি এবং মানে তিনটার পর মানে ঘটনাটা মানে আমরা 4টে বাজে জানছি। মেয়েটা আসলে ওই জায়গায় আসলো, এখানে আসলে 4টার পরে বাসা আইসে বাদি এই অবস্থা দেখি লক্ষ্যতে মেডিকেল হয়ে গেছে। মেডিকেল থেকে নাকি আগে থানায় মামলা করেন? হ্যাঁ, মেডিকেল থেকে তো অবশ্যই এটা বলবে যে এটা আপনার এটা প্রশাসনের ব্যাপার। প্রশাসন বলছে প্রশাসন ওখানে গেছে, ধর্ষণকারী হচ্ছে প্রশাসন ওখানে গেছে। আমরা শুনতে পাচ্ছি ও আগে পরে অনেক এরকম মহিলাদেরকে ধর্ষণ করার চেষ্টা করছে এবং হ্যাঁ, এটা তো অবশ্যই বলবে এটা মেডিকেল ছাড়া তো হয় না, এটা মেডিকেল জরিমানা হয়েছে। মানে ঢাকা মেডিকেল থেকেও নাকি বলছে যে আপনারা আগে থানায় কেস করে তারপরে না। এই যে কোন আইনের ফাঁক করে বের হয়ে যেতে না পারে, আমার গ্রামবাসীর পক্ষ থেকে এবং আমি 6 নং ওয়ার্ডের মেম্বার হিসাবে আমার দাবি ওকে যেন কোনো মতে দেওয়া না হয়, ওর উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি। এই বিষয়টা নিয়ে কি মামলা হয়েছে? এ বিষয়ে মামলা হয়েছে, কিন্তু এখনো পুরোপুরি এর রিপোর্ট আসার আগ পর্যন্ত মানে হয়তো এমনি চলতেছে আমার বেটাকে রিপোর্ট পর্যন্ত অপেক্ষায় আছে। ধর্ষণকারী এখন কোথায়? ধর্ষণকারী পলাতক। এখানে আমরা যারা বিএনপি করি এবং আমাদের যে অভিভাবক আলহাজ আমানুল্লাহ আমান ভাই এবং তার সুযোগ্য ব্যারিস্টার ইরফান ইবনে অমি, তাদের একটাই কথা যে ধর্ষণকারী মাদক ব্যবসায়ী চোরাচালানি এদেরকে ধৈর্য আইনের আওতায় আনা এবং কঠোরভাবে এই প্রাণীগঞ্জের মাটি থেকে এদেরকে নির্মূল করা, এটাই ভাইয়ের এবং একমাত্র আশা আকাঙ্ক্ষা। আমরা সবাই সামনে এগিয়ে যাব এবং এই ধর্ষণকারী যেখানেই থাকুক একে ধৈর্য আইনের আওতায়